বন্ড আমাদের তবলিগে আগুন লাগাইছে। বলেন কি লাগাইছে? আগুন লাগাইছে। সারা বিশ্বে আগুন লাগাইয়া মুসলমানদেরকে দাওয়াতের মেহনত থেকে, মুসলমানদেরকে আল্লাহমুখী থেকে বিরত করেছে, দ্বিখণ্ডিত করেছে। উদ্দেশ্য হইল ইহুদিদের, তারা সফল হয়েছে। 7 কোটি কোটি টাকা দিয়ে তোমাকে কিনে ফেলেছি, সুতরাং সারা বিশ্বের মুসলমানদেরকে দ্বিখণ্ডিত করে দিব। আর এই কথা মানুষ বলবে, নিরীহ মানুষ, আরে মেসা মুন্সিরা তবলিগ নিয়ে মারামারি, তাইলে তবলিগের দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো মানুষ তবলিগ থেকে দূরে চলে যাইবে। এই জন্য এটা একটা সূক্ষ্ম মাইন্ডে ইহুদিদের চক্রান্ত, ওইটা আমাদের বুঝতে হবে। যদি আমরা বুঝি না তাইলে আমরা বোকা। কি বলেন? আমরা বোকা। এই জন্য এই খুনিদের কোনো আশ্রয় প্রশ্রয় যেন আমাদের সমাজে না আসে। আমাদের অত্র অঞ্চলে বৃহত্তর জগন্নাথপুর সুনামগঞ্জে আপনি যান, সিলেটের বিভিন্ন মসজিদে সাইনবোর্ড টানানো আছে যে 7 গ্রুপের কোনো তবলিগ আমাদের মসজিদে চলে না, চলবে না। পারবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে জামিয়া ববের বাজারের মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যাইব যে আজকে যে মসজিদে নামাজ পড়তেছি, যে মসজিদে ইমামতির আসলে আছি, যে মসজিদে মহল্লায় চলতেছি, এই মসজিদে ঘোষণা দিতে পারবো, এতে যদি আমার রক্ত চলে যায়, রক্ত যাবে, জান চলে যায়, শহীদ হবো, কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ তোমার দ্বীনের জন্য একটা বন্ড প্রতারকের বিরুদ্ধে যাইয়া আমি শহীদ হয়েছি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই যাইয়া ঘরে ঘরে আমরা কি করব? বুঝাইতে হবে সাদের তবলিগ না। বলেন সাদের তবলিগ না, ওটা তকলিফ বুঝেননি? তকলিফ মানে কষ্ট দেওয়া। ওটা ইসলামকে কষ্ট দিয়েছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। একবার নয়, 2 বার। 2018 সালে টঙ্গীর ময়দানে মাদ্রাসার উস্তাদ ছাত্রদের উপর হামলা করেছে এই সাদের গুন্ডা বাহিনী। এবারেও টঙ্গীর ঘুমন্ত মুসলমানদের উপর হামলা করে 4 জন মানুষকে শহীদ করেছে, আরো হাজারের মতো মানুষ আহত। এই সমস্ত বন্ডদের তবলিগে আমরা নাই। বলেন এই সমস্ত বন্ডদের তবলিগে আমরা নাই। আজকে জামিয়া ববের বাজারের মাহফিল থেকে ববের বাজার মাদ্রাসার মুহতামিম সাহেব, শাইখুল হাদিস সাহেব সহ যারা আপনাদের নিগরানি করবেন, এই সমস্ত বুজুর্গানের দ্বীনের থেকে দ্বীন শিখবেন। যদি কেউ বন্ডনা বলে যে সাদের তবলিগ চলবে, টঙ্গীর ময়দানে তবলিগ নাই, তাইলে বুঝতে হবে না এটা বন্ড। আল্লাহ নবী ফরমান, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিদ দুনিয়া। আল্লাহ নবী ফরমান, কিয়ামতের আগে এমন এক জমানা আসবে, যেই জমানা দিন বেচা কিনা হইবে। মানুষের টাকা দিবে, মানুষ এই টাকার বিনিময়ে ইসলামের একটা অকাট্য বিধান হালাল ব্যবসা রাইকা সুদের মধ্যে মানুষ পা দিবে। মানুষ হালাল ব্যবসা রাইকা সুদে পা দিবে, ওইটা তার দিন রেহে বেচা হইবে। মানুষ হালাল রাইকা হারামে যাইবে। মানুষ ইসলামের ধর্ম মানতে গিয়া ইসলাম মুখে দাবি করবে আমার ইমান শক্ত আছে, আসলে তার ইমান শক্ত না, ইমান খাদার চাইতে আরো দুর্বল। তার ইমান টাকার বিনিময়ে চলে। টাকার বিনিময়ে যাদের ইমান চলে, এই সমস্ত ইমান দুর্বল ইমান। আল্লাহ নবী ফরমান, এমন এক জমানা আসবে যেই জমানায় দিন বেচা কিনা হইবে। দিনকে ব্যবসার পাত্র বানাইবে। দিন ব্যবসার পাত্র হইবে। দিন কোনো ব্যবসার পাত্র নয়। আল্লাহ নবী বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম ধর্ম হইল শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের ঊর্ধ্বে কোনো ধর্ম নাই। এই ধর্ম কোরআন এবং হাদিস জামিয়া ববের বাজার শিক্ষা দেওয়া হয়। জামিয়া ববের বাজার, জামিয়া সৈয়দপুর, জামিয়া পাটলি, এই সমস্ত প্রতিষ্ঠান আমাদেরকে রাহবরি দিবে। এই সমস্ত প্রতিষ্ঠানে ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আছেন। এই সমস্ত বুজুর্গানে দ্বীনের মেহনত
অনুযায়ী বুজুর্গানের দিন যারা বলবেন, আমার পাশেই আমার উস্তাদ মাহতারম জামিয়া সৈয়দপুরের প্রিন্সিপাল হজরত আমাদের কাছে আসেন। আমরা হজরতের দিক নির্দেশনা অনুযায়ী আমরা দিনের প্রতিটা সেক্টরে দিনের কাজ করব। আমরা যারা আছি দিনের কাজ করব, দিনের রাস্তায় সাহায্য করব, আল্লাহর রাস্তায় সাহায্য করব, আল্লাহর নবীর বাগানে সাহায্য করব। তো আমরা দিনের উপর টিকে থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। না হয় আমাদের দিন ইহুদ খ্রিস্টানেরা কাফের কুফারেরা আমাদের দিন কিনে নিয়ে যাইবে। এজন্য নবীজি ফরমান ইয়াবিউ দীনহু বিআরাজিদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছু দিয়া দিন ঈমানকে কিনে নিয়ে যাইবে। আর যদি দুনিয়ার কোনো মানুষ যদি সর্বহারা হয়ে যায় আর ঈমান থাকে, তাহলে এই মানুষটা ময়দানে মাহশরে সফল হইবে ইনশাআল্লাহ। আর যদি দুনিয়াতে সব আছে কিন্তু কি নাই, দিন নাই, ইসলাম নাই, তো মানুষ খাসিরাত দুনিয়া ওয়ালা আখিরা। কি খাসিরাত দুনিয়া ওয়ালা আখিরা? দুনিয়াও বরবাদ, আখিরাও বরবাদ। আমও গেছে, সালাও গেছে। সুতরাং আমরা যতদিন দুনিয়াত বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে বাঁচবো, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী হাদিস নবীর সুন্নাত অনুযায়ী আমরা চলবো। যদি চলতে পারি তাহলে আমরা পরিপূর্ণ দিনে আসি। আর যদি বেজাল থাকে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিসের দোকায় পড়িও না, শয়তানের মকরে পড়িও না। শয়তান তোমাদেরকে মকরে ফেলাইয়া ঈমান হারা করিয়া নিবে। এই শয়তানের কবলে যারা পড়েছে এরা ঈমান হারা হয়েছে। এই ঈমান হারাদের দলে যদি আমরা পড়ি, আমরাও ঈমান হারা হইব। সুতরাং আমরা যতদিন দুনিয়ায় বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে চাই। বলেন আমরা যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো। যেদিন কবরে ডাক আসবে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন।